আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মজাদার ইলিশ মাছের রান্নার সহজ রেসিপি। চলুন শুরু করা যাক। এটা প্রবাদ বাক্য আছে যে আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি। আর সে মাছটা যদি হয় ইলিশ মাছ, তার তো কোনো কথাই নেই। সে ইলিশ মাছটা ভাজার জন্য আমরা শুরুতে হালকা হলুদের গুঁড়া, হালকা শুকনো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটা ভালো মতো মাখিয়ে নিব। এই পর্যায়ে আমরা প্যানের মধ্যে সয়াবিন তেল দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমরা সেই মাখানো মাছগুলা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের সকল মাছ ভালো মতো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমরা তুলে রাখবো। এরপর যে আমরা সে মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজের কুচি এবং কাঁচা মরিচের ফালি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। হালকা বাদামি কালার হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে আমরা হালকা শুকনো মরিচের গুঁড়া, হালকা হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কাঁচা টমেটো মাছ ভুনা স্বাদ আরও বাড়িয়ে দেয়। এই জন্য আমরা একটা টমেটো লম্বা করে কেটে তার মধ্যে দিয়ে দিব। টমেটোটা সম্পূর্ণ ভালো মতো মিশে গেলে এর মধ্যে আমরা ঝোলের জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে বাকি রান্নাটা করে নিব। ঝোলের জন্য আমরা সামান্য পরিমাণে পানি এর মধ্যে অ্যাড করব। রান্নার শেষ পর্যায়ে তরকারি আরেকটু মজাদার করার জন্য ভাজা জিরা গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইলিশ পেঁয়াজ ভুনা। দেখতেও লোভনীয় লাগছে এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে। আপনারাও বাসায় বানাবেন এবং খেতে কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং আপনারা কী রান্নার ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ। Please like, share and subscribe our channel.